বাজিরে বাজি যে শীত পরে শীতত জ্বালানি হত একখান বললো আর আগত দিয়ে আর একখান দুধ দেয় হ্যাঁ না মুখের মাঝে সিলিফা দিয়ে দিবা তো হালি রাতিয়া আপনাদের ভাইয়া ঘুমানোর সময় বলতেছে যে হালিয়া বেইনা ফজরের মাঝে বাপা পিঠা বানাইও তো বাপা পিঠা খাবো। বেড়া মানুষ পারি আর না পারি কিছু একটা বললে যতক্ষণ করে খাওয়াইতে পারি না ততক্ষণ মনোভূত রোজ করে ইন্দি আমি গাদানি হনদিন এসব বুড়া পিঠা কিন্তু আমি বানাইও নাই খাইছি কিন্তু হনদিন বানাই নাই গরম মাঝে যেতে আমার আম্মা বানাইতো এতে বলতো যে আমার ডাহর দি বসে থাক সুন্দর করে এগুলা বানানি শিখ ওরও যাইলে এগুলা বানাই করে খাওয়াইতে হবে ইয়া আম্মাকে হইতাম দেয় অমা এসব বুড়া ফিডা এগুলো আমরা খাবো না তো আমারও ওর গোষ্ঠী হবে অনেক স্মার্ট আমারও ওরই হবে অনেক স্মার্ট ওরা এসব বুড়া ফিডা খাবে না ওরা অনলাইন থেকে অর্ডার করে মজার দারুণ ফিডা খাবে যে আমরা এসব বুড়া ফিডাগুলো কোনোদিন খাবো না আপনারা খান এন হইতাম বানাইম তো দূরের হতা জীবনত দৌড়িও নচাইতাম কিন্তু হাইবার বেলা ঠিক হাইবারও তো তাজে রইতাম বেগুনত পরে বেশি আইতাম অমা এখন যখন নিজের বেলাতে সে বাজি কি করছম দুয়া দূরত ফরি হনবতে আল্লাহ করি আর আল্লাহর নাম লই বিস্তিমিল্লা করি সুন্দর করে বানানি শুরু করছি ওমা আল্লাহ দিতে চাইতে হই কি হই খুশি লাগিয়ে দাম মনে ওর মাঝে এন বান্ধব যে কি ফিটাই নাই বানাই জানি যাক খনবতে বানাইতে না হাবাইতে বাইরে কাইলা নজুনও করতে এনে বলে দুজার হানা রেডি করন শুরু করা পরে ও মারে মা বেন্নার গে হাইতে দুজার হিন্দি একখান শীত কাইলা বেল বড় আর গড়ি এদের গড়ির কাড়াউন দুধ দে এবার ধোয়াদি করে মাছরে যায় সুন্দর করে এবার ধুই দেয় এর বাজি ফেলাইলাম মাছ রাঁধিবার আগতে যদি নবাজি তো হইলে গরত কতগুলা সগদ্দেশ্য আছে দিতে রাত থেকে বলে মাছটা বাস লাগে এই মাছটা বাসি দৌড়ানোর জন্য আমার থেকে এবার খরখজ্জা করে গটগট্টা করে সুন্দর করে লাল করে বাজি ফেলতে হয় বাজি তাজি এর এবার সুন্দর করি আরেক দিকে চুলার আরেক দিকে করছি বেশি করে সবজি তুলে দিছি ডিল্লা তরকারি রান্না করলে আবার সুন্দর করে হয় না ডিল্লা যেদিন তরকারি রান্না করব এদিন মোট কথা রাইতে আবার চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় চুলার লই দিনটি আর কাম করতে এমনি মরি যায় রাইতা যদি আবার রান্না করতে হয় তো হলেও তো তুলকালাম শুরু হয় তো রাইতা যাতে ঢুকতে না হয় এত লাইস 3-4 একবারে দুইটা রান্না করে ফেলি যে দিকটা কষ্ট হবে হোক গা ইন্দি আপনাদের সাথে বটবড়াইতে আমার মাছগুলো একবার ফুরফুজ্জা হয়ে গেছে লাল তো আরেক কুদি টমেটো দিয়ে সুন্দর করে কষাচ্ছি কোরাল মাছ এগুলা দিই কষা সুন্দর করে বেশি করে টমেটো দিয়ে রান্না করব হিন্দি গরম মাঝে বলছে দেয় বেশি করে টমেটো দিয়ে কোরাল মাছ খাবো এতলাই কোরাল মাছের মাঝে আবার কাটা নাই কাটা কম এতলাই কোরাল মাছ আমার থেকে আগে ভালো লাগতো না এখন কিন্তু ভালো লাগে কাটা মানে তো যন্ত্রপাতি এগুলা বাঁচতে বেশি দুঃখ লাগে সেই জন্য রাধা পাড়া এই জিনিসটা যদি না থাকতো জানি না কি করে ফেলতাম দুনিয়াদারি মনে হয় উল্টাতে ফেলতাম রাধা বললে বা আজ যে বিরক্ত লাগে মাঝে মনে হয় যে একবারে ফ্যাটটা যদি না থাকতো মনে হয় কিছু করতে হইতো না তো গাই সকল আপনাদের সাথে বর্ডার করতে এদিকে আবার শাক টাক সুন্দর করে ধুয়ে আরেক দিই ওই আমার সবজি রান্নাটা যখন হয়ে গেছে তুলে দিলাম শাক বাজার আগে দিই শাক এগুলাকেও আমরা ইজাই ফেলি কতক্ষণ ইজাই ফেললে ওইখানে বুড়া টুরা ডান্ডা মান্ডা এগুলা থাকলে সুন্দর করে একবারে নরম হয়ে ফাইস হয়ে যায় তারপরে কানা রসুন দিয়ে জাত করে তেলে দিই ও সেই হয়ে যায় তখন তো গাই সকল আজকে আপনাদের সাথে বটবড়াইতে আমার রান্না বেগিন শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।